রাসূলুল্লাহ বলে দিলেন তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। হে আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, তোমরা দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব কি? আল্লাহর কিতাব যখন আমি আপনি আঁকড়ে ধরবো, শক্ত করে ধরবো, এখন কি এইভাবে শক্ত করে ধরলে হবে? এখন বলতে পারেন হুজুর শক্ত করে ধরতে বলেছেন, শক্ত করে ধরে বুকের ভিতরে আটকে রাখবো? না না না, এরকম ধরলে হবে না। সর্বপ্রথম আমার আপনার কাজ কি? কোরআনটা পড়তে হবে, শুদ্ধ করে কোরআনটা পড়তে হবে, আবার ওই কোরআনের অর্থ বুঝতে হবে, ওই কোরআন অনুযায়ী জীবনটা গড়তে হবে। তখনই তো কোরআন আমার আপনার ভিতরে থাকবে। আর এই কোরআনের কত দাম! এই কোরআন যদি আমার আপনার সিনার ভিতরে থাকে, আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবে, ঠিক কিনা বলে? আজকে রাষ্ট্রীয় ব্যাপারে কোরআনের হুকুম নাই, ঠিক কিনা? মানুষগুলা হুকুম চলতেছে। কোরআনের আইন যদি এই বাংলাদেশের ভিতরে চলতো, তাহলে এই বাংলাদেশের ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতো। সুবহানাল্লাহ। আর এই বাংলাদেশের ভিতরে কোরআনের আইন যদি চালু হতো, আর যারা চুরি করে ওই চোরকে যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে অন্য আর কোনো চোর চুরি করতো না, ঠিক কিনা বলেন? যদি জিনার কাজ করতাম, তাহলে ওই জিনাকারীকে যদি হত্যা করা হতো, একটা ব্যক্তিকে হত্যা করলে অন্য সবাই ভয় পেয়ে যেত, ঠিক কিনা? আজকে আমার আপনার ভিতরে এই কোরআনের শাসন নাই, আমরা মানুষ গড়া শাসন করতেছি। আমাদের সমস্ত পার্টিকে একত্রিত হবে, ঠিক কিনা বলেন? আমরা আমলে বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমরা বুঝি কি আল কোরআন অনুযায়ী জীবনটা সাজাতে হবে, ঠিক কিনা বলে? কোরআনের বাহিরে যারা থাকবে তাদের সাথে আমরা আছি। আল্লাহর জমিনের দিন বাস্তবায়নের যদি জীবনটা চলে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে খুশি করে আমরা যাব, ঠিক কিনা বলেন? সমস্ত মানুষগুলো আমরা যদি একত্রিত হয়ে যাই, এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে যে পৃথিবীর ভিতরে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। সেই বাজার থেকে এখনো আমরা যারা ঘোরাফেরা করতেছি, এই মাজলিসে যদি আমরা না আসি, আল্লাহ তাআলা খুশি হবে না বেজার হবে? আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। ও রাজবাড়ি বাসিনা, যুবক ভাইরা, অযথা ঘোরাফেরা করো না, কখন মালাকুল মউত এসে যাবে, ঠিক কিনা বলেন? মালাকুল মউত এসে যাবে, জানটা কবজ করে নিয়ে চলে যাবে। দুনিয়ার রং তামাশা কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চোখের সামনে কত যুবকের মৃত্যু হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন মালাকুল মউত এসে যাবে, জানটা কবজ করে নিয়ে যাবে। ও যুবক, অযথা সময় নষ্ট না করে আল্লাহ তাআলা এই জান্নাতে বাগানের ভিতরে এসে কিছু কথা শুনলে পরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এখনো সময় আছে, এই জান্নাতের বাগানের ভিতরে চলে আসো। আমরা দুনিয়ার ভিতরে দেখতে পাই কারোর হাত কি প্যারালাইজ হয়ে পড়ে আছে, কত ডাক্তার কবিরাজ দেখাচ্ছে, তবু কি হাতটা ভালো হয় না। সেই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে, আল্লাহ তাআলা আমাদের হাত ভালো রেখেছে, আমাদের পা ভালো রেখেছে, আমাদের চক্ষু ভালো রেখেছে। আমি আপনি যদি এই সকল আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে যদি আমি আপনি নিয়ামতের শুকর আদায় না করি, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই বান্দার নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত আমি আপনি ভোগ করি,
আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে, আমরা কি কোনো নিয়ামত কি গণনা করে নির্ণয় করতে পারবো? আমরা নিয়ামত গণনা করে নির্ণয় করতে পারবো না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের জবান ঠিক রেখেছেন, আবার কে জবান উঠাও নিয়ে যেতে পারেন, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই বান্দার নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেই। আর যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, যে আমার বান্দা নিয়ামত পায় শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আমি আপনি যদি নিয়ামত পেলাম, নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে কি আল্লাহর আযাবের বড় কঠিন সেই আযাব আমার আপনার উপর আসবে কিনা বলেন? অবশ্যই আসবে। তা নিয়ামত পেয়েছি, যদি হেলায় খেলায় দিনটা কাটাই দেই, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমার আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ার ভিতরে সুন্দর নামক নিয়ামত দান করেছিলাম, তুমি এই নিয়ামত পেয়ে তুমি কি ইবাদত বন্দেগী করে আমার কাছে এসেছো? আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করতে পারি, তাহলে সেই দিন জবাব দিতে পারবো? প্রতিটা জিনিসের সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা বলেন? এই যে প্যান্ডেলটা করেছেন কি জন্য? মাহফিলের জন্য কি এই প্যান্ডেলটা করেছেন? এই সুপানা দিয়েছেন, উদ্দেশ্য আছে কি? হুজুররা আসে বসবে, সেই জন্য প্রতিটা জিনিসের উদ্দেশ্য আছে সৃষ্টির পিছনে। আল্লাহ পাক আমার আপনাকে সৃষ্টি করেছে, অযথা সৃষ্টি করে নাই। কি আমার আপনাকে অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার জিন আর ইনসানকে আমি আমার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? আল্লাহ তাআলার ইবাদত বندگی করা, গোলামি করা। সেই গোলামি যদি আমি আপনি না করি, তাহলে কি জবাব দেব? যে কোরআনুল কারীমে 114টি সূরা আছে, কয়টি? 114টি সূরা। আমি 9 নম্বর সূরা সূরা তাওবা থেকে একটি আয়াত পড়েছি। আয়াত সংখ্যা, এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা 129, 16টি রুকু। আমি 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। এই কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করি, সকলে বলি আমিন। আসলে কোরআন ও হাদিস আমরা যদি মেনে চলতে পারি, কি দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বললে অনেক বলা যায়, ঠিক কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কি আল্লাহ পাক কোরআনটা আমাদের উপর, আমাদের নবীর উপর দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তোমরা এই কোরআন অনুযায়ী চলো, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতু বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। হে আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, যদি তোমরা এই ফিতনা ফাসাদের জামানায় যদি তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিস? খুব মনোযোগ দিবেন। আরে আমি কালকে বলছি আপনাদের এই জায়গায় আবার আসবো। আমি কালুখালী থেকে এসেছি, আপনাদের কিচ্ছা কাহিনী শোনার জন্য আসি নাই। আমি এসেছি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার জন্য। আর এই দুইটা জিনিস যদি আমি আপনি মানতে পারি, তাহলে দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আমার বলতে পারেন দুনিয়া কেমন করে শান্তি হবে? এখন প্রতি ফিতনা ফাসাদের জামানা চলতেছে। রাসূলুল্লাহ বলে দিলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতু বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। হে আমার উম্মত, উম্মতিরা শুনে রেখে দাও, তোমরা দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব কি? আল্লাহর কিতাব যখন আমি আপনি আঁকড়ে ধরবো, শক্ত করে ধরবো, এখন কি এইভাবে শক্ত করে ধরলে হবে? এখন বলতে পারেন হুজুর শক্ত করে ধরতে বলেছেন,
শক্ত করে ধরে বুকের ভিতরে আটকে রাখবো? না না না, এরকম ধরলে হবে না। সর্বপ্রথম আমার আপনার কাজ কি? কোরআনটা পড়তে হবে, শুদ্ধ করে কোরআনটা পড়তে হবে, আবার ওই কোরআনের অর্থ বুঝতে হবে, ওই কোরআন অনুযায়ী জীবনটা গড়তে হবে। তখনই তো কোরআন আমার আপনার ভিতরে থাকবে। আর এই কোরআনের কত দাম! এই কোরআন যদি আমার আপনার সিনার ভিতরে থাকে, আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবে, ঠিক কিনা বলে? আজকে রাষ্ট্রীয় ব্যাপারে কোরআনের হুকুম নাই, ঠিক কিনা? মানুষ গড়া হুকুম চলতেছে। কোরআনের আইন যদি এই বাংলাদেশের ভিতরে চলতো, তাহলে এই বাংলাদেশের ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতো, সুবহানাল্লাহ। আর এই বাংলাদেশের ভিতরে কোরআনের আইন যদি চালু হতো, আর যারা চুরি করে ওই চোরকে যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে অন্য আর কোনো চোর চুরি করতো না, ঠিক কিনা বলেন? যদি জিনার কাজ করতাম, তাহলে ওই জিনাকারীকে যদি হত্যা করা হতো, একটা ব্যক্তিকে হত্যা করলে অন্য সবাই ভয় পেয়ে যেত, ঠিক কিনা? আজকে আমার আপনার ভিতরে এই কোরআনের শাসন নাই, আমরা মানুষ গড়া শাসন করতেছি। আমাদের সমস্ত পার্টিকে একত্রিত হবে, ঠিক কিনা বলেন? আমরা বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমরা বুঝি কি আল কোরআন অনুযায়ী জীবনটা সাজাতে হবে, ঠিক কিনা বলে? কোরআনের বাহিরে যারা থাকবে তাদের সাথে আমরা আছি। আল্লাহর জমিনের দিন বাস্তবায়নের যদি জীবনটা চলে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে খুশি করে আমরা যাব, ঠিক কিনা বলেন? সমস্ত মানুষগুলো আমরা যদি একত্রিত হয়ে যাই, এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে কি মুসলমান জয়যুক্ত হবে, ঠিক কিনা বলেন? মুসলমান এক হয়ে যাও, ওহির আলোকে জীবন সাজাও, সুবহানাল্লাহ। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন সাজাও। রাসূলুল্লাহকে নিতা মেনে, রাসূল করিমকে নিতা মেনে, শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দু জাহানে, ঠিক কিনা বলেন? যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলো হযরত ওমর, ঠিক কিনা? যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। নেতা হয়ে উঠে চড়ে নাই, কি চাকর হয়ে উঠে চড়ে, চাকর হয়ে উঠে চড়ে, নেতা হয়ে রশি টানে জীবন